ভালো আছেন তো? আমি এসেছি, হাতে আসিনি। আরে কি করিয়ে এটা আমারই দেখে রোবট। বড় ভাই তো আমার কথা শুনতে গান, ছোট ভাই তো সব ভাই তো খেলনায়। আমি আসছি। দিনকাল পড়েছে দেখো, কেউ আবার ভাঙচি টাংচি দিলে নাকি? তোমার যেমন ভাঙচি দিতে যাবে। ভাঙচি দেবে শুধু আমার মেয়েছে কোনো দোষ আছে? আহা, দোষের কথা নয়, কেউ মিথ্যে করে তো লাগাতে পারে। তাই ভাবছি ভাবতে ভাবতে যে লগ্নটা পেরিয়ে যাবে, কি মুশকিল লাগাচ্ছি। মানা লগ্নভ্রষ্ট, লগ্নভ্রষ্ট। কোনো খবর পেলি? না, দেখো আমার মনে হয় সময় থাকতে অন্য একটা ব্যবস্থা করা ভালো। কি ব্যবস্থা করবি রে রতন? ভাই দিদি, তুমি একটু চুপ করে বসে দিচ্ছি। বুঝেছি, আমি কথা বলছি তোর রাগ হয়। দেখে বাবু, আমি উঠেই যাচ্ছি। হ্যাঁ, কি বলছি? হ্যাঁ শোনো, দক্ষিণেশ্বর ছেলেকে তো আমাদের পছন্দ ছিল। হ্যাঁ তা তো ছিল, কিন্তু ওরা যে অনেক নগদ টাকা, নগদের কথা চিন্তা করলে তো চলবে না। মেয়েটা অন্তত সর্বনাশ হাত থেকে বাঁচুক। চিন্তা এখন হুট করে বললেই কি ওরা রাজি হবে? আর রাজি না হলে কি হবে? বসে বসে কি ভাববে তুমি? ঠিক, এখন তো খবর দিতেই যাবে কে? তুই যাবি? না আমি না, পিসমশাইকে নিয়ে বরং মলয় চলে যাবো। আর আমি অশোককে নিয়ে ওদিকে যতটা পারি আগে ঘুরে দেখে আসি। ঠিক আছে, তাই চল। আমাদের আগে আমি এমনি গাড়ি নিয়ে যাবো। না, তা বলছিলাম না, বলছিলাম কি, আর যদি মালার বিয়ে না হয় সারা জীবন ওরা বিয়ে হবে না। তাই তুমি যদি ওকে বিয়ে করো। আমি আপনি কি বলছেন মাসিমা? না না মাসিমা, তা হয় না, তা হতে পারে না। কেন হতে পারে না? বাবা মা কেউ এখানে নেই, তাছাড়া বাবা, ওরে বাবা, না মাসিমা, এ কিছুতেই হতে পারে না, অসম্ভব। তাদের বোঝাবার ভার আমার। আমি এখনই গাড়ি পাঠিয়ে দিচ্ছি, মধুপুর তো বেশি দূর নয়, তারা এসে ছেলে বউ ঘরে তুলবেন। বাবা এসে ছেলে বউ ঘরে তুলবে? ওরে বাবা, বাবা মশাই আর দিদি যদি এখানে থাকতো আমাকে হয়তো মুখ থেকে কিছুই বলতে হতো না। আজ মালার এই সর্বনাশ দেখে তারা কিছুতেই চুপ করে থাকতে পারছে না। তা হয় না। কেন হয় না? মালাকে কি তোমার পছন্দ না? আমি তা বলছি না, ছেলেবেলা থেকে কি তুমি তাকে দেখেছো? কাজে কর্মে দেখতে শুনতে
তোমার মতন কথা না তুমি করে মাসিমা, আপনি বুঝতে পারছেন আমি তো বলছি এটা কি করতে পারে না। আপনি ভাবছেন কেন? আমি তো এখানে গাড়ি নিয়ে যাবো ধানবাদ থেকে, আমি যেমন করে পারি পাত্র থেকে তুলে আমি ঠিক পাবো। তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো। রাত 3টে পর্যন্ত লগ্ন, তারপর মারাকে হয়তো আত্মহত্যা করতে হবে। নিজেই ফিরে যাই। তারপর ভাবলাম 3বার ফেল করেছি পর দেখতে খারাপ লাগে। আয়নার মুখ দেখিস বারে এমন ভাব দেখাচ্ছি যেন সত্যি ফিরে গেছি। কোথায় ছিল এতক্ষণ? রাধা বাজার। কেন? হারুদা শালিকে পৌঁছে গেলাম। তোমাকে শালি দিয়ে গিয়ে পৌঁছো, তুমি নিজের শালি তো পৌঁছে হবে না। আচ্ছা ঘোরা বলো, আমি যদি মালাকে বিয়ে করি, আমি মালাকে যদি কাউকে পৌঁছতে হয় শুধু শুধু অশোকের ওপর রাগ করলে কি করে হবে? সত্যি তো তার বাবা মা এখানে নেই, সে নিজের মতো কি করে বিয়ে করে? তিনবার বিয়ে ফেল ফেললো, কি কলকাতা শহরে একটা চাকরি পাওয়া যায় না? তাই সে তো নিমন্ত্রণ খাইছে, চাকরি করতে আসবেন। ভাবছি এদের ভক্তের হাত থেকে মেয়েটাকে যদি বাঁচানো যায়, তোমারে দেখুন বন্ধ হবে না। মারা দিয়ে না ও হবে লগ্ন আত্মহত্যা করা ছাড়া মালার আর কোনো উপায় থাকবে না বাবা। না না, তোমার বাবা মাকে বোঝাবার ছাড়া আমার কাউকে না বলে এমন করে কি চলে আসতে পারে? এদের আর কি করব? ওদের মাটি ঠাকুর শুনতেও পায় না, দেখতেও পায় না। মাসিমা, অশোক, হ্যাঁ আমি বলতে পারছি যে এরকম হচ্ছে আমি যদি মারাতে দিয়ে আমি বুঝতে পারি।
আছে গো। আছে এখানে ট্রেনটা থেকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেবো বরপক্ষ। হ্যাঁ শোন, ঠাকুর মশাকে বলবি রাঙাদা অতকে মন্ত্রটা যেন ভালো করে পড়া। আচ্ছা বিয়ের মন্ত্র বোঝাই ঠাকুর মশাই, বিয়ের মন্ত্র বলে কথা। যা দেবী সর্বভূতেষু মাতৃ বলে বলছিলাম যে অজ্ঞাত পুরস্ত নাকি আমাদের দেবে আমাদের বিবাহের সনাতন রীতি ছিল। হ্যাঁ বাড়ি তুমি কোথায় যাচ্ছিস? খাওয়াই দিতে ছাইটা খাওয়াই দিতে লামে লেগেছে বাইরে যায়। এটা কি কাল বিকাল দিকে ঠিক আছে। আমি হচ্ছে জ্বালাতে শুনুন আমি এখন বুঝতে পারছি না, আমার সামনে শরীরটা কেটে উঠছে। কি ফাঁসাম করছিস? শুন না, এরা বাবাকে আনতে গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমার মনে হচ্ছে বাবা এসে না এই সকলের সঙ্গে নতুন সামনে একবারে মাথা পাচ্ছে। আমি তো রয়েছি বর্তমানে খাওয়া দিকে খাওয়া হয়েছে হয়েছে কতটা আইগুলো থাকবে দেখে শুনে একটা লেগে চালই আনো। আরেকটা ধরেছে গেছে, আরেকটা ধরেছে গেল। বুঝলেন কেন ঠিক সময় রওনা মানে গাড়ি নিচ্ছে মানে ডেলি 18 টাকা করে টিপ, 18 টাকা করে টিপ গন্ডগোলে ছিল, গন্ডগোল শাড়ি ফেলেছিল মানে গাড়ি তো না পক্ষীরা এই আসান খেলে এসে গল্প হয়ে গেল। মানে গল্প হলো এই যে মানে পরপর দুখানা টায়ার বাস করবো একখানা নয় দুখানা নয় 7খানা একেবারে স্টেপনি খাওয়ার টায়ার বোঝাই করা রয়েছে। ওই 8 টাকার বাস হচ্ছে লাগাচ্ছি ছুটছে বাস লাগাচ্ছি ছুটছে, যখন ছুটছে না রাস্তায় টায়ার বাস হয়ে গেল। এরপরে খেলে তো বাড়ির ঠিকঠাক বাবা এখন নাচবো বাবা, নাচবে বাবা নাচবে, ঘটি করে জল আনু গরম করে ঘরে তুলে নিয়ে যাবে সঙ্গে ঘড়ি সঙ্গে সঙ্গে কেন গাড়িতে ওই ড্যাশবোর্ডে একবার ঠিক করা রয়েছে। গাড়িটা কোথায় ছেড়ে দেন আবার কেন হাওড়া পিছিয়ে এবার চাকা না মানে স্টিয়ারিংটা একটু দিয়ে মানে সেই সামনে গেছে না স্টিয়ারিংটা খুলে মানে ওই একবারে ড্রাইভারের হাতে ওয়েট করলুম না টেম্পো নিয়ে চলে এলি। বাহ টেম্পো সে মানে চিন্তা করছে। শুনুন আপনাদের আসতে দেরি দেখে আমরা অন্য জায়গায় মেয়ে দিয়েছি। বাবা ঠাট্টা করছে, বাবা ঠাট্টা করছে, নতুন বর তো। না না সত্যি বলছি বিয়ে হয়ে গেছে। আপনি দেরি দেখে বললো বাবা জানতে পেয়েছেন বিয়ে হয়ে গেছে। হ্যাঁ খুব সামনে কথা বলেন বলছে। ভালোচন্দ্রটা বাড়ি যান, নিখরটা বৃন্দাবন বাড়িয়ে দেবো। বললেন বাড়ি যান, টেম্পোর চাকা খুলে নেবো, রিক্সাটা বাড়ি যেতে হবে।
করিস কি এই আমার এই যে যাওয়া ঘুম ভাঙলো না চাপ ভাঙলি এক্ষুনি বাড়ি দিচ্ছি তুই যে কালকে বললি যে তুই আমি ভালো কাজ করেছি আমার করা উচিত আমি নাকি বাঘের বাচ্চা যাবো তো ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে শোন না সত্যির তো বাচ্চা হবে ওখানে কোনো লোকজন নেই একজন লোক থাকা দরকার আমি যাই তুই ওখানে গেছি ওখানে হাসপাতালে নিয়ে যাবে হাসপাতালে তো আমি গোপাল না ব্যাপার কি সামলাতে ঘি থেকে পালিয়েছিলি বুঝি আমি বলছি নিজের যারা উনি মেয়েদের শাসনই করছে কি করবো নতুন বউটির সঙ্গে মামা আমাকে মারবে সেটাকে ভালো লাগে নতুন বউটি শুনে মাত্র সময় হতে হবে নতুন বয়স মানে নতুন স্বামীকে মারলে তার মান মারবে না কি করবি আমাদের তোর ভবিতব্য কি বলতো কি বলতো ও সরি করে আমরা করি নাকি আমরা কি পাঁচশোকে লুকিয়ে রেখে নিজে নিজে গলা বাড়িয়ে মারা করেছি নাকি বল বাবা বলে একেবারে জুলুম করবে না তোর বয়স থেকে ছোট ভাই আমি তোকে ভালো বাবা যদি কিছু বলেন তো আমাকে তো বলবেন বলবে বাবাকে মুখের কোনোদিন জানে না ভাই তেলি হয়ে না বাবা কি বলবেন আমাকে চুরি করেছেন বাবার মুখের উপর বললি বলবো আমার মামার কাছে বললি রে তুই আমাদের মামার কাছে আমার বাবার কাছে তোর মামার কাছে হ্যাঁ হ্যাঁ বলবি তুই বলে দিবি ভাই ভাই কথা আমি বলছি কোনো গন্ডগোল হলে কিন্তু কাট আমি থাকবেন আমি তো পেছনে থাকবো আগে তাহলে বলবি পুরো মনে করি হ্যাঁ হ্যাঁ যাই যা হয়ে গেছে হ্যাঁ আমি যাই আমি কেটে রেখে কেটে যাচ্ছি আমি বলি ভাই রাঙাটা ভাইটা বলে জানি না রাঙাটা দিন দিয়ে করেছে আমি তো করিনি আমি কি করবো কেন রাঙাটা দিয়ে তুমি তখন কি করছিলে আমি পরিবেশন করছিলাম এই কথা বলবো মামা জিজ্ঞেস করলেন আমি এই কথা বলবো পরিবেশন করছিলাম না নিজে করেছিলাম পরিবেশন করে আমার নিজে করে খোকা কোথায় রেখে দাও আগে চলুন ভেতরে বসবেন বসবো আমি তোমাদের ঘর গেল রাঙাটাকে আমাকে রাঙাটা তো বড় ভাই আমি তো ছোট আগে দেখুন যখন দেখবেন লগ্ন একেবারে পেরিয়ে যায় লগ্ন আগে হ্যাঁ তুমি দেখলে আগে তোমার দাদা কোথায় দাদা মানে নিশ্চয়ই ভেতরে আছে ভেতরে পালিয়েছে না 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 পালাবে পালিয়েছে কোন উপদেশ করে নাকি না দিও দিও ওকে ডাকো দেখুন নিতান্ত বিপদে না পড়লে কি কেউ আমি ওর মামা মা ছেলে বলে কটে আগে বিয়ে করিনি Then in this matter don't talk. আমি তো কিছুই ভাবতে পারছি না তুমি কিছু পাচ্ছ আগে নিজেরা একটু বসে আলোচনা করলে মালা মালা আমি বলছিলাম কি বাইরে দাঁড়িয়ে কথা বলছে না বলে ভেতরে গেলে ভালো হতো না তাছাড়া মেয়েটার কথাও তো একটু চিন্তা করা দরকার দিদি এই উত্তরে তুমি মিনমিন করে নয় আসুন ভাই একটু চিন্তা করবো কি আছে আমার একটি মাত্র ছেলে আমরা কেউ জানলাম না শুনলাম না অমনি বিয়ে হয়ে চলবে বাবা ডাকছেন আচ্ছা তোমাকে না পরে বুঝিয়ে যেতে হবে দেখুন আপনিও তো সন্তানের বাবা আগে মেয়েটা লগ্ন বলছি না মাথায় আগুন জ্বলছে ক্ষমা এরপর তুমিও তো কোথায় নেমন্তন্ন খেতে একটা বিয়ে করে এসে বলবে ক্ষমা কি শাস্তি
যদি আমি কখনো শুনতে পাই তাহলে আমি এটা আবার দিয়ে দেবো। দেবেন? যাও যাও। এই বিয়ে আমি মানি না, মানি না। এই হতভাগা, তুই এখানে বসে বসে কি করছিস? বাড়িতে যেন ভূতের বাড়ি হয়েছে। কে বলবে কালে বাড়িতে বিয়ে হয়েছে? সব সব সব। বলি ও বউ, বসে বসে ভাবনি চলবে? এখানে সংসারে কাজকর্ম দেখবে কে? সে মেয়েটা তো সকাল থেকে কিছু খায়নি, তো হয়তো জ্বালা আমার। আচ্ছা, আমি একবার ঘরের ঘর বাড়িতে গিয়ে শেষ চেষ্টা করে দেখবো। সেই কথাই তো ঠাকুরপাকে বলতে গেছিলাম। বাবা যা বলো, যা ভালো বলছে তাই করো। আহা, রতন তো ঠিক কথাই বলেছে। ওই রকম ব্যবহারের পরে কোনো ভদ্রলোক তার বাড়িতে আর যেতে পারে? উকিল, শিক্ষিত উকিল না ছল, ওটা অসুখ জানোয়ার বট। সারাদিন কিছু খাসনি শুনলাম। আমার সঙ্গে কথা বলবি না বুঝি? দেখ, ভুলে যাচ্ছিস কেন? আমরা তো তোর খারাপটা চাইনি। চল, খালি চল। দেখ, দুঃখ তোর যতটা হয়েছে আমাদের কিছু কম। চল, খেয়ে নিচ্ছ, এমনটাই হবে। স্বপ্ন ভাবি, স্বপ্নের ভাবি। ধীরে আর কি করি বল রাঙাদা, সবই তোর কর্মফল। একটু ছড়া একবারে গাল ফাটিয়ে দেবে, শুয়োর করে। তুমি কত আমরাইতে করো রাঙাদা, তুমি একটা মানুষ, তুমি একটা বাড়ির বাচ্চা, তুমি একটা বাবার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারবি? মশা মনে আমি কি করবো? মামার সঙ্গে কথা বলতে পারি না। না না, আইন থাকতে এত বড় একটা অপরাধের সাজা হবে না। দেখো দেখো, আমি খুবই বাস্তবায়ন করে দিই, এরকম পুরুষ তুলে কথা বলবে না। চিঠি আমি দেবোই, কাজ করে তার করাবো। দেখো লেখো, কাল সকালের ডাকেই রেজিস্টার নোটিশ চাপ। ক্রিমিনাল অফেন্স আন্ডার সেকশন। আমাদের অনেক পুরো রুটি লাগছে জানো। তোমার বিআইকে প্রিন্ট করে পাঠাবো, তবে আমার নাম হবে স্যার। বাবু চিঠি রেখে যা, আগে না সই করিয়ে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, দেখি দেখি। সপ্নাশ, ভবেশ বাবুর চিঠি তবু শুনছো? কার চিঠি বললে? তার আবার আমার সাথে বেআই মশাই। রতন কোথায়? রতন রতন তো বেরিয়ে গেছে। ছুটির দিনে আবার বেরোনো কেন? না, চিঠি কেন না? তুই কি বলছিস যে আমি ভাইকে আছি? আগে না, আমি কিছু বলিনি। বেশ করছিস, বেশ করছিস বাবা, বুঝু খুব ভালো করছিস। তুই যা চিঠিটা ফিরিয়ে দে, ফিরিয়ে দিয়ে বলবি 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 আমি পারিনি পারিনি। আচ্ছা ঠিক আছে, মনে মরেনি তবে বলবে যে আজ ফিরে আসতে বেশ কিছু দিন দেন। হ্যাঁ, লক্ষ্মী বাবা আমার চলে যাক। যদি বলে কোথায় গেছেন? কোথায় গেছে? বলবি মেয়ের বাড়ি গেছে, যে মেয়ের বিয়ে হলো তার বাড়িতে গেছে। কি টাকা বসছো? তারাই তো চিঠি দিয়েছে। বেশ, কেন্দ্রে গেছে। না, যদি বলে বাবু কোথায়? বাড়ি। ও তখন ফিরবে, তাই কিছুদিন দেরি হবে। তুই বয়া গেলাম না। কিরে কিরে, হ্যাঁ মামা তো বলে দিয়েছে আমি যে মানি না। বলে দিলেই হলো না, বলে দিলেই হলো। আমি যদি বলছি তোমার কি আমি মানি না? আমি বলছি কি, আমাদের একটুখানি ফ্যাট ফ্যাট করিস না তো। আমরা বাবার লাইফটাকে কম দিল নাকি? আমি যা পেরেছি এর নাম কি বললেন? মেয়ের নাম হলো মানত। কিরকম নাম বলুন? হ্যাঁ, চমৎকার নয়? মেয়ের কাকা নামকে আদর করে রেখেছে, আর মেয়ের বাবা যাচ্ছেন আদর করে হেদি বলে। হেদি বললি মেয়ের কান্না, আর মালতী বললি হাজি। না, তবে মেয়ে হিসেবে জামাইবাবুর বড় আদরের মেয়ে।
এইরকম মেয়েই তো আমি চাইছিলাম। বুঝতেই তো পারছেন আমার ওই একটি মাত্র ছেলে, সুতরাং পুত্রবধূকে আমার মনের মতো চাই। কি বলো, তুমি কি আমার কথাই বলছো না? আচ্ছা উনি কিসে মারা গেছেন বলবেন? ব্রহ্মচর্য। আপনি কোনো চিন্তা করবেন, মা সেই শূন্য স্থান আমি পূর্ণ। শ্বশুর স্তম্ভশিতে মারা গেছে। শ্বশুর স্তম্ভশিতে মারা গেছে। মারা আর যাবে না, এই নিয়মের চর্চা করা হয়েছে ভদ্রলোকের উপরে। কিন্তু বললা এই কান্নাকাটির তো কোনো আওয়াজ পাচ্ছি না। আমি তো রেকর্ড শ্বশুর কিছু বলছি না। দ্বিতীয় দেখে এলাম নিচে তর্জর চলছে। তা বললে তো চলবে না। দেখে এলাম নিচে ফাইনাল হয়ে গেছে। ফাইনাল কি হবে? লাইফ লং খালি একটা পরে বিয়ে করে যাবো, বিয়ে করে যাবো, বিয়ে করে যাবো। আর বলছেন মা ডাক্তার সাথে চলো। দেখো মনে তোমার সিগারেট চাই না। আমাকে কি বললে ছোট বাবু সরকারটা শাস্তি দাও। লুকে বাইক করে যাবে না। দেখো মনে দরজা বাবার পেয়ারে বলছি কি ও 7 পাকে বাঁধা বললে কম বলা হয়, 3 সাথে 21 পাকে বাঁধা। ও গাছ ছড়া টানলেও খুলবে না। কি খাওয়ানটা খাইয়েছিল বলো দেখি দাদা? হ্যাঁ বুঝে মশাই, 3 দিন অফিস কামাই করে বুঝতে পার। কিন্তু মেয়েটার কথা একবার ভেবে দেখুন। সপ্তাহ মেয়েটি তো সেই সামনের বাড়ি, ছোট লোক। আচ্ছা পাত্রে কি আপনার কে হয়? ভাগ্নি। ভাগ্নি? সত্যি বেচারা, সত্যি সত্যি আপনারা যা উপকার আমার করলেন। না না উপকার কি, আপনি কেন এত বিনয় করছেন? আমি জীবনে বলবো না সত্যি, কিন্তু আর একটা উপকার আপনাদের করতে হয়। আমাকে গোটা কত ড্রেন পাইপ দিতে পারেন? কি বলছেন? টিউবওয়েল কি মশাই? ড্রেন পাইপ? ড্রেন পাইপ ছোকরা? ও ছোকরা, ড্রেন পাইপ ছোকরা। কি করবেন বলুন? কাটাবো। ও সপ্রায় না 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 না, ও পথ দিয়ে হাঁটবেন না, সাংঘাতিক লোক। কোথায় কোথায় রেজিস্ট্রি চিঠি দেয়। আমিও রেজিস্ট্রি ড্রেন পাইপ বানাবো। দাদা যেমন পুনর তেমনি বাধা বিজনেস করছেন। আচ্ছা কনফিডেন্সিয়াল করার শুনুন, মশাইয়ের নাম নামটা বলি এতক্ষণ না? ওই বলবে কি পুরো মোহন দেখছি। আর আমার নাম হচ্ছে কি না মানে বংশীধর। বংশীধর? বাঁশি না থাকার বুঝতে পেরেছি। বংশীধর বড় কৃতজ্ঞ, বড় মিষ্টি না আপনারটা। বড় ভাই আছে আমার নাম হচ্ছে ভাষায় মিলিয়ে মিলিয়ে মানে ধুরন্ধর জোয়ার। গালাগাল কি দিয়ে গেল? ও ঠিক আছে। কেন? আমি তো শুনছিলাম আবার অন্যদিকে বিয়ে ঠিক করছিল। এটা আবার আদৌ করে আমাকে শোনাতে হলে কেন? এই কথাটা তো তোর কাছে জানতে এলাম। তুই মনের কথাটা আমার কাছে খুলে বল। আমার আবার কথা কি, আমার কথা কি শুনতে কে? আমার যেখানে বলবেন সেখানে বিয়ে করবেন, জটা বলবেন তটা বিয়ে করবো, বছর 10টা 12টা 40টা। তুই নিজস্ব একটা মতামত আছে। কিসের মতামত? তোর মতামত? আমি মতামতটা জানাই, আমার কানে দেয়, এবার পিঠে কামড়ে খুলে নিয়ে ডুব তৈরি করে আমাকে বাজাতে দিই। শুনতে আসছেন না কিন্তু বলি পড়াশোনা কাজ করবে না বলতে বলে। হ্যাঁ নিজের দেখো যেমন বাচ্চা তেমনি ছিল। আমি তো ভালো দিয়ে এলো তা না, যেমন আমাকে নিজের জায়গাতে তোর বাবার কথা শোন, তোর পড়া বিয়ে কর, তোর পড়া বিয়ে কর।
তোমার গলাটা খুব মিষ্টি না? জানলা বন্ধ করে দাও, আমার কাজে অসুবিধা। কলমটা খুলে লিখবে তো? বুঝলি অজয়, আমি অনেক গবেষণা করে দেখব, এই কলেজ অথরিটিদের উচিত প্রত্যেকটা ক্লাসে, বুঝলি, প্রত্যেকটা ক্লাসে রেডিও, অর্গান, তারপরে তোমার পিয়ানো, এইটা দিয়ে রাখা উচিত। তার মানে ছেলেরা পড়াশোনা ছেড়ে দিয়ে বসে বসে গান গায়। মানে গান বলে তুমি এত হালাফালা করো না, গান বলে হালাফালা করো না, বুঝলে? মানে যে মানুষ গান না ভালোবাসে, যে মানুষ স্কুল না ভালোবাসে, মানুষ শুরু করতে পারে, এই তো রাইট রাইট। তুই বুঝলি সবার বলে তোর গান সম্পর্কে একটা ভালো আইডিয়া। তা যাই বলিস সেখানে আমার কিন্তু বললে কিছু শুনতে খুব ভালো লাগে। বললে কিছু ভালো, কে বলেছে খারাপ? তাও তোমার খবরে কিছু খারাপ। আসল কথা কি জানিস তো, গান গান ওপরে ক্লাসিফিকেশন। গান পাখি গায়, মানুষ গায়, সবাই গায়। তা তোর যেমন এত আগ্রহ না, শোনাবো বটে। হারমোনিয়াম বাজাবো না গিয়ে দিয়ে, আমি কি গিয়ে শোনাবো বলে কি তোমার? হ্যাঁ, কি গাওয়া গান শোনাবো। আরে যে সে কণ্ঠ নয়, নারী কণ্ঠ। এখন দাদা, আমি উকিলের সঙ্গে পরামর্শ করি, অসুখ না ভালো বলে একটা কথা, সুতরাং ওই কেস করে আমাদের চিঠি ধরতে হবে না, বুঝলে? হ্যাঁ নিশ্চয়ই। ওর মা কিন্তু সেদিন সেখানকে বইয়ের কাছে বলছিল অসুখ নাকি এখনো না ভালো। বললে অসুখ না ভালো, না ভালো। দেখো বৌদি, ওরা যদি বলে যে অসুখ এখনো ওই ফিডিং বোতলে দুধ, কোর্ট না, সে কথা কি বলবে না? কি দাদা, সে কি বলো? উকিল আইন বলি মেয়ের ভবিষ্যৎটা একবার ধরে দেখেছো? না, আমি ভাববো কি করছি, ভাববো এখান থেকে যাও। সত্যি অদ্ভুত জিনিস রে, অদ্ভুত জিনিস। কেউ ফিলিংটা হচ্ছে জানিস, মনে হচ্ছে কি যে আমি জানা করে নিজেই একবারে যে না ঘরের মধ্যে চলে গেছি, একদম কাছাকাছি। আর প্ল্যান দেখ, চিঠিটা কিন্তু তুমি নিতেই পারছো। হ্যাঁ, রেজিস্ট্রি চিঠি নিয়ে বুড়ো বয়সে খোঁজ ঘর করতে করতে চাকরিটি খোয়া যায় না। ওই চিঠি আমি নেব, ওই চিঠি আমি কিছুতেই নেব, কিন্তু ওর হাতে নিয়ে কি করে অফিসে যাই বল দেখি। কালকে বাজারে একবার পাই হতভাগাকে, একটি খুশিটা দেবো, নাকটাকে আমি খেঁদো। না না, নিজেরা নয়, হোলসেল করে দেবে। আছে গলায় কি বলেছে? হ্যাঁ শোন, লাগলো তো? আচ্ছা শোন, তুই কি করবি ঠিক করলি বল? কিসে? সামনে বছর পরীক্ষাটা পেয়ে না, পরীক্ষা দিলে পাস করতে পারবো না। কাজ কর, এই যা টাকা আর বসে বসে। হ্যাঁ, এক কাজ কর, পরীক্ষা না দিলি গানটা শেখান তো। কিছু কিন্তু শিখেছিলি তো। আর আচ্ছা আমি প্রশান্তকে বলে দিই, কেমন? আমার মনে হচ্ছে যে আমি কাছে চলে গেছি, ওটাকে ধরতে পারছি না, শুনতে পারছি না, কাছাকাছি পাচ্ছি। আরো একটা প্ল্যান আছে, তুই ছেড়ে যাবি। কি প্ল্যান বল? যে ব্যাগ ছাড়া বলছি, তুই এমন একটা ভাব করিস যে তখন ক্লাস আমার কাছে কাজ বাবা এসব কাজ করছিস, কারণ তো কাজ চিঠি লে কাকে চিঠি কেন? তুই ভদ্রমেলে হতে একটাকে ভদ্রমেলে ওটা তো বউ। মালা, তুমি কাল আলোচনা পরশু আমার সঙ্গে গঙ্গার ধারে দেখা করবে। মালা, তোমার মনে আছে আমাদের ফুলসজ্জা রাত্রের কথা? ফুলসজ্জা আমাদের হলো না, বাবা এসে পড়ল। আমার ঘরে আমি একা, তোমার ঘরে তুমি। তোমার কি মনে হয়েছিল? সারা রাত ঘুমতে পারিনি। আমিও না। হঠাৎ তোমার বাড়িতে গিয়ে থেকে গান ভেসে এলো। আমি খুলে দিয়েছিলাম। সে গানের কথা, গানের সুর, সব যেন মনে হলো তোমার। আমাকে ভীষণ নিঃসহায়, ভীষণ একা লাগলো। আমারও
মালা এবার ঠিক আছে। ফেলে দেয়, আমি পালিয়ে যাই। দেখার সময় নেই, বলে যাও। আমি বলছিলাম খোকার কথা কথা যেন সবসময় ঠিক ভাবি। পরীক্ষায় গিয়ে এসেছে ভাবতেই। না না, পরীক্ষার কথা ভাবতে থাক, ভাবে অন্য কথা। সেটা যখন জানো তখন বলেই ফেলো। এরপর থেকে খোকার জন্য মনে কোনো শান্তি নেই। খুবই স্বাভাবিক, ধরে বেঁধে বিয়ে দিলে মনের শান্তি থাকে কি করতে। আমার মনে হয় খোকা বোধহয় অন্য কোথাও বিয়ে করতে রাজি হবে। কবে ফিরবে? হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল বাপের বাড়ি চললে তো, তাই জিজ্ঞেস করছিলাম কবে ফিরবে। ছেলে যদি ভাবি হবে তাহলে বিয়ে করা বউকে এভাবে কখনো ছেলে দেখতে পেলেন? আমি তো আমার ছেলেকে পুরুষ বলে চাল পারি না। বলেছি তো, ওর ওই একটু মাত্র দোষ, বাবার ইচ্ছে হচ্ছে এক গ্রহণ করতে পারে না। আবার কি হাসছিস? কেজি যা কি করবো বল? আমি হলে সেই পাল্টা শোধ নিতাম। শ্বশুরের সঙ্গে ঝগড়া করছিস? ঝগড়া কেন? ঝগড়া ছাড়া বুঝি আর কোনো পথ নেই? শোন, আমার কথা শুনে চলতে পারছিস, চলতেই হবে। 1 বছরের বড় হলেও দিবি তো? বল কি করতে হবে? ওই ছেলেকে দেখিয়ে তোমাকে আরেকজনের সঙ্গে ঘুরতে হবে। যা, আমি এসব পারবো না। পারতেই হবে। আমি দেখতে চাই কিভাবে বউকে ঘরে নাড়িয়ে থাকতে পারে। আমি তোরা বলে দিচ্ছি বাবা, এই সিনেমা না আমাদের চেষ্টা করে সর্বনাশ করে দেবো। না এ কথা বলিস না। আমাদের দেশের ছবি বাইরে বেশ সম্মান টম্মান পাচ্ছে, আমি অস্বীকার করছি। আমি অত বোকা নই, আমি তা অস্বীকার করছি। কিন্তু আমাদের গভর্নমেন্টের একটা ইয়ে থাকা দরকার। তো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট করে প্রত্যেকটা সিনেমা হলের সামনে একটা করে লোক গেটের সামনে দাঁড়িয়ে দেবে। কি করবে তারা? তারা করবে, ধরবে, চ্যালেঞ্জ করবে। এই যে একটা ছেলে আর একটা মেয়ে হড় করে ছবিতে ঢুকে যাচ্ছে, জিজ্ঞেস করবে তার স্বামী স্ত্রী কিনা। হ্যাঁ, ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল আইডিয়া। ধর যদি তারা ভাই বোন হয় তবে তারা ঠাকুর দেবতার ছবি দেখবে। যদি তারা সেই দিকে কথা ধরে একেবারে 25 বছরের যাবতীয় জীবন করতে হবে। করে বোঝে না থাকলে ধর তুই করে তবে বলো কথা কি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এই কথা কি এ জীবন ধরে শুধু যে তোমায় বারবার আমি সে কথা শোনাতে দেখেছি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হারমোনিয়ামকে
এখন কারোর সময় কাজ বৌদি আমার নেই রে, আমি বুঝে গেছি। কাগজে কি লেখা হবে রতন? হ্যাঁ কি লেখা? হ্যাঁ দেখে লেখা থাকবে পাত্র চাই, পাত্র চাই। দুবার 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 বড় বড় অক্ষরে লেখা থাকবে, দুবার হই হই কাণ্ড রই রই প্যাপা। তারপর লেখা থাকবে গৃহকর্মে নিপুণা, শিক্ষিতা, সুন্দরী, সঙ্গীতজ্ঞা, ভরদ্বাজ গোত্রীয়া পাত্রীর জন্য শিক্ষিত, জীবনে সুপ্রতিষ্ঠিত পাত্রের। কাগজে দেবার আগে একবার ভেবে দেখলে হতো না? ঠিক হবে? ঠিক হবে না কেন? কি বলেন কেন ঠিকটা হবে না কেন বলো? ওরা যদি ছেলের বিয়ে দিতে পারে তা আমরাই বা মেয়ের বিয়ে দেবো না কেন? ঠিক না না, এইসব তুমি কিচ্ছু বলবে না, তুমি যাও যাও যাও। কি হবে? এই সে চিঠি পাঠাচ্ছে। কথাটা বুঝি না, একটা ছেলে তো বয়ফ্রেন্ড থাকতে পারে, ছেলের বয়ফ্রেন্ড থাকতে পারে, ছেলের গার্লফ্রেন্ড থাকতে পারে। কিন্তু কিন্তু কর বৌদিকে বয়ফ্রেন্ডে বলে এই তুই একটা রোগ না ছটখট করে চোখে যায়, কেন বুঝে বল না কথা শুন না। তুই বন্ধনাকে নিয়ে যদি এরকম বৌদি চোখের সঙ্গে ঘুরে বেড়াস, বৌদি তুই জেলা খাবে, কিছুদিন পর বাইরে জড়িয়ে পড়বে। তাছাড়া কালকে বাবার কাছে শুনেছিলাম আমার বাবা আর আপনার বাবা একসাথে বিয়ে করছে। কিছু বলবেন? হ্যাঁ বিয়ে বলুন। আপনার বাবা কেমন আছেন? কিচ্ছু হবে না। চাঁদের আলো রোদ্দুরের চাবি করে দিচ্ছে, চাঁদের আলো। বৌদির বাড়িতে তো টেলিফোন আছে, বিকেলবেলা তুই টেলিফোন কর। মিডিয়ার কাকে বলে কেন? তারপর বাবা আরে তোর মামা তো বিকেল বাড়িতে থাকে না। 46154। কি করা হচ্ছে এখানে দাঁড়িয়ে? বাবু মিস্ত্রি ডেকে আনো, গাড়ি চলছে। আর তোমার সময় বলছি নেই না, বাবার সঙ্গে আমার এনে মক্কেল খবর দিতে বললাম। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? আপনি কি কথা বলছেন? আমি মিস্টার চ্যাটার্জি বলছি। আপনি কি বলতেছেন বলুন? আমি কি বলবো? আপনি তো ফোন করেছেন। না না, ফোন তো আপনি প্রথম করলেন। কখনো না, আপনি না না, আপনি ফোন করেছেন। না, আপনি তো আচ্ছা মুশকিলে বললাম। না 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 না, ধরুন ওরা কে ফোন করেছে রে? ওরা তো ওদের বাড়ি থেকে। তোমার নামটা কি? খবরটা তুমি করবেন না। আপনার নাম কি? আমার নাম ভবেশ চ্যাটার্জি। ধরুন বাবাকে দেখে দিচ্ছি। তার দরকার হবে না, তোমার বাবার সঙ্গে আমি এমনি খালি গলাতেই কথা বলতে পারবো। বাবা বাবা বাবু বাবু কি হলো? হ্যাঁ যাচ্ছে। আরেকবার যদি আমার টেলিফোন এখানে বাজে না, তাহলে আপনার টেলিফোনের তার আমি কেটে দেবো।
কি বুঝতে পারছি না কি হলো কি বুঝতে পারছেন না কি কথা কালকে সকালে রেজিস্টার চিঠি পাবেন তখন বুঝবে না কি আপনি মিটিমিটি রাখুন ফোন আমরা করি দেখুন আপনি আমার গুরুজন আপনি কি নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন তোমারই কাজ তাহলে হ্যাঁ না আমি আমাকে গোপাল করে রতন দেব দেব সিংহাসন না 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 তার বদলে মিলবে না এমন কে আছো বলো এমন জন যে কিনতে পারে আমার মন মন তোমার আমায় দাও বলোই না কি দামটা চাও রাজ্য দেব রতন দেব দেব সিংহাসন না 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 তার বদলে মিলবে না এমন চিঠি মুলে দেব তোমার কায়দা করিয়ে রাঙা পায়ে দেব আমি নুপুর গড়িয়ে চিঠি মুলে দেব তোমার কায়দা করিয়ে রাঙা পায়ে দেব আমি নুপুর গড়িয়ে কাছে বলো এমন জন যে কিনতে পারে আমার মন ও কন্যা বুনবো চাঁদে জড়ি দিয়ে তোমার শাড়ি পা গাঁথবো আমি তারার ফুলে স্বপ্নই সে মনটা তোমায় দিতে পারি তাও কিনে দে না মনের দাম নিয়ে তবু মন কি দেবে না নইলে বিফল হবে জীবন আহা তোমার মাঝে পেলাম আমার মন ও আমি তোমার মাঝে পেলাম আমার মন ও তোমার মাঝে পেলাম আমার মন ও আমি তোমার মাঝে পেলাম আমার মন তোমার মাঝে পেলাম আমার মন দুটো চিকেন কাটলেট আর 2 পিস রুটি আর দিবেন না না ওতেই হবে আমি ওগুলো গিলে করতে কেন অসুখ করলে তো সে আমাকে বুঝতে হবে রাগ করবো আসতে বলো ওই এক গ্লাস আইসক্রিম না একটা আইসক্রিম আর এক গ্লাস খুব ঠান্ডা জল খুব ঠান্ডা জল জল আসুন ওই টাকাটা জোর করে দাও জোর কবে যাবে বললে সামনে বসে প্রথম দিকে যাবো এটা মতলব খারাপ জানো আমি না কখনো পুরীতে যাইনি চলো না যাবে গেলে মন্দ হয় না সন্ধ্যের দিকটা তো খুবই ভালো লাগে সমুদ্রের ঢেউগুলো উঠছে আর পড়ছে সারা আকাশে যেন আবির ছড়ানো আমার মিষ্টি মিষ্টি কাপি করে রে সমুদ্রের পাড়ে বসলে মনে হয় এক নৌকো ভাসিয়ে চলে যায় কোথায় যেখানে ভাসিয়ে নিয়ে যেতে পারে আর আমি এখানে বসে বসে গরুর ঘাস কাটবো দাও দাও যা বলো না জিপটা পুড়ে গেল বেঁচে গেল খুব বেঁচে গেল বলে তুমি এত অল্প দিনে গানে এত উন্নতি করবে তাই স্বপ্ন পাইনি সব তো তোমার জন্য আর বেশি করে তেল না তোমার জন্য চুপ করে কেন না মিষ্টি মিষ্টি করে বলো রেডি
রেডিওয় চান্স করে দেবো, রেকর্ড গাইয়ে দেবো, আবার সিনেমায় ব্যাকগ্রাউন্ডে গাইয়ে দেবো। অসুখ তেলিয়া খবরে অনেকক্ষণ তো কথা বলছিলাম, কথা না বলে তো খারাপ। ভালো ছিল বলে দিচ্ছি, কথা না বলে কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ খারাপ হয়ে যাচ্ছে, বলে দিচ্ছি। খারাপ না তাহলে আমি কি করছি? হ্যাঁ চল চল খাবো। আচ্ছা চল। রোজ লুকিয়ে লুকিয়ে বাগানো হয়, মারবো তো নেই। আপনি কি মরি নাকি? বলে দিবি হারমোনিয়ামকে, এবার ধরতে পারলে মেরে খুলে নেবো, মনে থাকবে। যখন খুলে নেবো তখন বুঝছি এখানে মানে ঠ্যাং। বলে দিবি এই শেষবারের মতো ওয়ার্নিং দেবার আমি দিয়ে গেলাম, আর যেন এসব না করে। গান শেখো না, গানের কি জানিস? গানের কি জানিস? গান শেখাতে আসছি? হ্যাঁ ছাড়ের মধ্যে হ্যাঁ করে থাকলে গান হয়? কারণ আমি অনেক বুঝি, গান শেখাচ্ছি। বলে দিবি বুকে রিডার একটুও থাকবে না, আর ওই চেংড়িটিও এখানে চেংড়িটা মানে বুঝছি তো, বলে দিবি। তুই কাঁদছিস কি হতো? তুই কাঁদছিস, তোকে কিছু বলেছিস? তুই গিয়ে বলে দিবি খালি। এ মা কি করলি? বাড়ি থেকে দিবি কি? তো রাগ করবে না? কি ছেলে রে বাবা, একটা ছেড়ে 100টা। আচ্ছা তুই বলতো, একটা মাত্র ছেলে আমার, বাবা মা জানলো, হট করে ছেলে বিয়ে হয়ে গেল, এটাই বা কেমন তোর মায়ের কাজ? সে কথা কি? বলি হ্যাঁ রে, ছেলে যদি স্বেচ্ছায় বিয়ে করে, হ্যাঁ সে কথা কি? আর ছেলেকে যদি জোর করে বিয়ে দেওয়ানো হয়, সে কথা কি? ছেলে তার নাবালক কি নয়? বলি এই তোমার ছাতে গোল দেওয়া হচ্ছে? হ্যাঁ বলবেন না কাজে, ঘরে বুদ্ধি থাকলে তো বুঝবে। আমি নিষ্প তোমার মুখটা কত বড় কথা, একটা রেজিস্ট্রি চিনে নিয়ে হিম্মত নেই সে বাড়াবাজি করতে। তুমি আমার সামনে না না না, আমি অনেকক্ষণ নিশ্চয় কথা শুনছি, আমার সবচেয়ে একটা সীমা আছে। শুনতে যাবো আপনার নাকের ডগা, আমি যতবার ইচ্ছে আমি ছেলে দিয়ে দেবো। আপনার ততবার ভাঙছি দেবো বলে আমি কি দেবো? দেওয়াচ্ছি এসো। কালকে আমি আপনার নামে আরেকটি রেজিস্ট্রি চিঠি পাঠাবো। রেজিস্ট্রি চিঠি? কোথায় কোথায় রেজিস্ট্রি চিঠির ভয় দেখা? দেখুন বাবু, ওইসব রেজিস্ট্রি চিঠির ভয় আপনি আমাকে দেখাবেন। চলে চলে রেজিস্ট্রি চিঠি ভয় দেখায়। জল পাঠিয়ে দিয়েছো কেন? কি করে আমার গলাটা কেন ধরে গেছে? তা যাবে না তো? কিছু বললো জানো? ঠিক বলে আমি বলছি ও আমার পিছন থেকে আসছিল, ডেফিনেটলি তোমাকে একলা দেখি তোমার সঙ্গে কথা বলি। কি বলবে? আরে দেখোই না কি বলে। আমি কি আছি তোমার ভয়টা কি? এগুলো এগুলো এক হাতে এগুলো আমি এলাম। তাকে দেখতেই পাচ্ছি। এলাম কেন? কেন তুমি এলে, আমি এলাম। মালা, এই গাছ, এই গঙ্গা, নদী, আকাশ, পাখির ডাক, এমনি পরিবেশ ভালো, আমি এলাম। তুমি একা গেছো?
মালা মালা আমার কথাগুলো আমি গুছিয়ে বল। আমার দোষ, আমি তোমায়, আমি এলাম সরি কি বলবি তো রানা বাসন কি বলেছি কিছু বলো কিছু তো বুঝতে পারছি বললো কি বলে এলাম এলাম কিছু বৌমার আবার কর্মে নিপুণ শিক্ষিত অবস্থা সুন্দরী সঙ্গীতজ্ঞ পরে দেখছি অত্যাজ কর্তৃ অপদার্থের জন্য শিক্ষিত জীবনে সুপ্রতিষ্ঠিত কি হবে নেমন্তন্ন খাওয়া যাবে তুই বলতে লজ্জা করো না গোবলা তুই নিজের বৌদির তৃতীয়বারে বিয়েতে তুই পাত্রের নেমন্তন্ন খাচ্ছিস তোর লজ্জা করে না স্বামী হয়ে তুই বউয়ের বিয়েতে নেমন্তন্ন খেতে যাবি তুই যাবি যাবো বিয়ে হচ্ছি আর আমি সেখানে পাত্রে বসে নেমন্তন্ন খাচ্ছি বলতে না তেল তেল কেন হ্যাঁ রাঙাদা কি আজ রাত্রে তোর সঙ্গে বৌদির দেখা হচ্ছে বৌদি বাড়িতে রাঙাদা ভগবান ইচ্ছে আমি এলাম কেন কেন এলাম বসো তুমি বসো তুমি বসো না তাহলে তুমি বসো না তুমি বসি কিছু বলবে হ্যাঁ কিছু বলবো বলো বলি বলি মালা 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 কাকা আমি গেলাম মালা আমি গেলাম কাকা বলো তো সে কথা কি ভালোবাসি 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 সেই কথাটি এ জীবন ভরে সঞ্চয় করে রেখেছি শুধু যে তোমায় বারবার আমি সে কথা শোনাতে দেখেছি ভালোবাসি ভাসি ভালোবাসি সেই কথাটি এ জীবন ভরে সঞ্চয় করে রেখেছি
সে কথা বাতাস বলেছে কানে কানে, আমার সে কথা ভ্রমর বলেছে গানে গানে। নিজের কথাই আমি নিজেই শুনেছি, আবে সেই ভুলে থেকেছি। বলো তো সে কথা কি? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সেই কথা কি এ জীবন ভরে সঞ্চয় করে রেখেছি। যে ফুল ফুটেছে সুধানু তারে কেন হাসো, সেই কথাটি সেও যে বলেছে ভালোবাসো। যে ফুল ফুটেছে সুধানু তারে কেন হাসো, সেই কথাটি সেও যে বলেছে ভালোবাসো। কল্পনারি কিছু সে রঙে তোমারই ছবি এঁকেছি। বলো তো সে কথা কি? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সেই কথাটি এ জীবন ভরে সঞ্চয় করে রেখেছি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এমন প্ল্যান করবো এখন তাহলে একটু রিহার্সাল দেওয়া দরকার। হ্যাঁ, মনে কর এই ঘরটা হলো মামা বাবু চেম্বার, এইটা হলো চেয়ার। চেম্বার চেয়ার বাস। বাবা কই? বাবা কে হবে? বাবা আমি হই। তুই এক কাজ কর, কি আমি বাবা হই তুই আমি। তুই দেখি তোকে তো আসতে হবে, ওরে তোকে প্র্যাকটিস করতে হবে। রিহার্সাল দেখবি নিজে ভালো হয়ে যাচ্ছে। এবারে এটা বসানো স্মার্টলি। মনে রাখিস তুই কিন্তু আসছিস পৃথিবীর সমস্ত রকম অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিশোধ নেওয়ার জন্য। পদে এটাই করি সরঞ্জ বলবে না। ও ভেরি গুড ভেরি গুড। কি চাও? বাবা আমি তোমার কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? কথাটা হচ্ছে কি বলছিস? ফাইনালটা চাই বই। বাবা কথাটা হচ্ছে তুমি নাকি আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছ। হ্যাঁ, কিন্তু এ বিয়ে আমি করতে পারবো না। কেন? কারণ অন্যায়। আমার অন্যায় বিচার কি তুমি করবে না? না, তো তোমাকে একটা কথাই বলবো, আর বলতে একটা একটা বিয়ে করা আমার পক্ষে সম্ভব। কিন্তু তুমি না মানলে তো চলবে না। তিন মেয়ে অসহায় অবস্থায় পড়েছিল, আমি তাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি, তাকে প্রতিশ্রুতি দিয়েছি এ বাড়িতে বউ করে আনবো বলে। ভেবেছিলাম তোমার কাছে বাহবা পাবো, তা তো করলেই না, উল্টে। ঠিক আছে, আমারও শেষ কথা, এ বাড়িতে তাকে যদি বউ করে আনতে না পারি, আমার ওই বাড়িতে থাকা উচিত না, আমি চলে যাবো। মনে রেখো, এবারে দরজা দিয়ে যে একবার বেরিয়ে যায়, দরজা চিরকাল তার কাছে বন্ধ থাকে। জানি, আমি জানি বাবা, এ বাড়ি তোমার, দরজা খোলা রাখা বন্ধ রাখা তোমারই মর্জি।
কিন্তু তোমাকে একটা অনুরোধ করবো, এই মিথ্যে মোহ মায়া, মিথ্যে সম্মান বোধ, এগুলোর বাইরে থেকে তুমি বেরিয়ে এসো বাবা, তুমি বেরিয়ে এসো। বেরিয়ে যাও, হ্যাঁ বেরিয়ে যাও। বেশ যাচ্ছি। যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাচ্ছি যে আমাকে তুমি ভয় দেখাতে পারবে না, অন্যায় আমি মেনে নিতে পারবো না, আমি ভয় থাকে বলে জানি না। একবার শেষবার মতো মাকে দেখতে আসতে যাচ্ছি। পরে না তোমার সৎসাহস থেকে আমি পুলকিত। যাও বৌমাকে নিয়ে এসো। গরম গরম আছে, এটাই হবে না। কি সময় এখন ছেলে মনে দিকে জায়গা পিছিয়ে পিছিয়ে আমি কি করে জানো? আর পিছিয়ে দিলে চোখ পাচ্ছে নাকি? বাবা ঘরে চেঁচাচ্ছে বাঁদরের মতো। কত বড় কথা বাংলায় বলেছে তোকে, হিন্দিতে বলেছে হিন্দিতে জবাব দিবি, বাংলায় বলে বাংলায় জবাব দিবি, ফার্সিতে বলে ফার্সিতে জবাব দিবি, জার্মান ধাক্কা দিয়ে দিলে শুভ কাজে যাচ্ছে। জার্মানি তুই তুই একটা কথা সবসময় মনে রাখবি, তুই হলি সেই লৌহ মানব। তুই যাচ্ছিস অন্যায় প্রতিবাদ করতে। চল, অন্যায় প্রতিবাদ, অন্যায় বিরুদ্ধে আমাদের গলিয়ে যাচ্ছিস। ও ঘুরে গেছি, এদিকে তো ঘুরে গেছি। তুই স্টেডি বলছিস, চল বলছিস, কোন করো সম্মুখে তুই না কাপড় লাগে চলে যাবো, বলে দেবো। থ্যাংক ইউ। বাবা তো বাবাই, বাবা তো আর ভালো নয়, খেয়ে ফেলবে না। কাঁপিস না, আমি কাঁপ তুই ভয় পাচ্ছিস না। কিছু বলবে? বলো। করলে তো কথা বলে যায় না, চাই কি কোথায় চললে? কি ব্যাপারটা? স্কুটার? হ্যাঁ, স্কুটার মানে বাচ্চা মোটর সাইকেল? ছোট 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 কি কিনবে একটা? মা টাকা দিচ্ছে না বুঝি? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। শোনো, স্কুটারে তো প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, তা তুমি স্কুলে চলবে কেন? বড় হয়েছে, তুমি তো গাড়ি নিয়ে বেরোতে পারো। আমি তো গাড়ি নিয়ে বেরোতে, তাহলে স্কুটার কিনবে না? যাও। উল্টো পাল্টা বাবা না, আমি কোনো জায়গায় খাম্বার করে দিয়েছি, ইয়ে করে সব ঘাম হয়ে গেছে, জল একটা জল দিয়ে আগেরই আসছে। হিন্দিতে না, এখন বাংলা করে বলে আসছে। বুঝলা 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 তুই রাগ করেছিস? বুঝলা কি বলে জানিস, মানে তুই তুই তো আবার রিহার্সাল করিয়েছিলি তো, আর বাবা না সব উল্টো পাল্টা করে সব উল্টো পাল্টা করে দিয়েছিস, বুঝলা?
নমস্কার। ট্রেনটি কবে ফিরলেন? কবে ফিরলাম? কাল। ভালো। আপনি ভালো আছেন তো? শুনুন, আপনার নামে 3খানা রেজিস্ট্রি চিঠি আছে। 3খানা? নিবংশের টাকা। কিছু বললেন? না, তোমার কিন্তু চিঠি নেব কি করে? সই করে নিন। সই তো করবার উপায় নেই। কারণ এই যে হাতের অবস্থা দেখতে পাচ্ছি না, কিন্তু রেখা উড়েছে। তাই তো ডাক্তার শোনায় যাচ্ছি। অনেকদিন হয়ে গেল, কি করে রাখবো বলুন তো? তাহলে ফিরিয়ে রাখ। ফিরিয়ে দেবো? হ্যাঁ, বলো নট ফাউন্ড। নট ফাউন্ড? ও বড় বাবু, কথাটা শুনে যান না। তাহলে পরশু এসো। পরশু? হ্যাঁ, পরশু রোববার। পরশু রোববার? আচ্ছা, হ্যাঁ। তাহলে এক কাজ করো, সোমবার তো আমার একটা কাজ আছে, হবে না। মঙ্গলবারও কাজ আছে, বুধবারও কাজ আছে, হবে না। বৃহস্পতিবার তো লক্ষ্মীবার, হবে না। তাহলে এক কাজ করো, তুমি একবার শুক্রবার চলে এসো। শুক্রবার? কি বলছেন? আরে কথাটা শুনে যান না। তোমার ঘরে রোগা দেখাচ্ছে বাবা। শরীরের দিকে নজর দাও। শরীরের দিকে রোগা দেখাচ্ছে। আরে অঞ্জনা, এবার আমাদের ঘুমটা দিয়েছে। ও হো, তাই করে সে কথা তাড়াতাড়ি হাওয়া। হ্যাঁ, এই কর্ম করছে। তোরও বিয়ে হয়ে গেছে? আরে আমারও না বিয়ে হয়। তুই দার্জিলিং তো ছিলে? হ্যাঁ, দার্জিলিং কবে? এই তো কিছুদিন হলো কিনলাম। এদিকে কোথায় এসেছিলে? এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। আত্মীয়ের বাড়িতে? এইগুলো পেয়ে গেছি রে। তোমাকে না, তুমি অঞ্জনা, আমার একটা উপকার করবে? কি উপকার? একবার আমাদের বাড়ি যাবে? আমার মা খুব খুশি হলেন তোমাকে দেখলে। লক্ষ্মী শোনা, লক্ষ্মী, এই দুটো বাড়ির পরে 3 নম্বর বাড়ি। আর অন্যদিন গেলে সেই কাজটা হবে না। একবার লক্ষ্মী চল, তোমাকে পেলে না একবার দেখি দিয়ে। না, লক্ষ্মী চলো। এরকম করে যাবে নাকি? দিচ্ছি। তাহলে কিরকম করে যাবো? বুড়ির মতো ঘন্টা খুলে গেল। কত ঘুমটা দেবো না, বিয়ে হয়েছে? তুমি কোনো মডার্ন না। মতো ঘন্টা দাও। মেয়ে দেখো না, বিয়ে হলে ঘন্টা খুলে গেল। আমি বুঝিস, কি সুন্দর লাগছে। তুমি আমাকে মা যে কি খুশি হয়েছে না, মা তোমার জন্য এত রকম মিষ্টি তৈরি করেছে, তোমাকে খাবে বলে এদিকে এসো। তুমি কি বলছো? হ্যাঁ, আরেকটা কথা বলছে, তোমার খুব গান শুনবে, জানো তো? মা তোমার অনেক গান শুনবে, আর আমিও শুনবো। সাথে বসে তোমাকে আমাদের দুজনে মিলে গান শুনবো। তুমি কি পাগল ছিলে নাকি? না, মা বলছিল, সবাই বলছিল যে গানের মাস্টার থেকে গান শিখে কি হয় বলো? গানের মাস্টার তুমি, তোমার তো কোনো গানের মাস্টার নেই, অথচ তুমি কত সুন্দর গান গাইতে পারো, অথচ লোকে গানের মাস্টার বিচ্ছিরি গান শেখায়। না, আমি শোনো, তোমার ব্যাপারটা বলছি। তোমার মনে আছে এদিকে এসো, অঞ্জনা এদিকে এসো। তোমার মনে আছে সেই একবার পুজোর ছুটিতে তোমাকে আমাকে পুরীতে গিয়েছিল, মনে আছে তোমার? তোমার মনে আছে সেই সমুদ্রের তীরেতে তুমি আর আমি ঢেউ গুনছিল, ফিরে এসে তুমি ছাদে না বোটানিক্যাল গার্ডেনে গিয়ে নৌকা চাপলে পড়ে গেলে? চিড়িয়াখানায় তোমার সাথে বাদর দেখলাম, আর তুমি চলে যাবো। শোনো, আজ আমরা বলতে দাও অঞ্জনা, কাউকে আমি ভয় করি না। ভয় শর্মা কাকে বলে জানে না। নারায়ণ, 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 এটা আমার বাড়ি। আমি তো বাবার এক ছেলে, তো তোমারও বাড়ি। তুমি আমি সাথে সাজি গান গাই। তাহলে মারা তুমি তোমারই বিয়ে হয়েছে? না না, মানুষ না কি? বাবা, তুমি যে এতটা কাওয়ার্ড, আমার জানা ছিল না। বাবা কি আবার? এটা আমার মাসুমের বাড়ি। মারা আমার মাসুম তো বোন। আমি তো একা খেতে পারি না। আমার মতো মনে তো হবে। বুঝলি গোবলা, এটা জেনে রাখ, এই পৃথিবীতে, মানে ওই মালার পৃথিবীতে হয় আমি বুঝলে, ওই হারমোনিয়াম ভিতরে একটা ধর, হয়তোই না মাস্টার। আমার গলার দড়িটা ধরে বসে বসবি,
তোমার পথের কাঁটা হয়ে আমি আর থাকবো না। রোলা রাঙাদা, রাঙাদা, উঠে পড়। কেন? মাস্টার মারা গেছে। উচ্ছ্বাস নয় রাঙাদা, খুন খারাপের ব্যাপারে প্রচন্ড প্ল্যানিং দরকার। ওইটি কর, কিছু ডিটেকটিভ বই পড়া দরকার। আছে আছে। তোমরা পরে বাসের মধ্যে পাবো। আমার তো প্ল্যান তৈরি। হ্যাঁ, প্ল্যান তৈরি। একটা নির্জন পাচ্ছিস না করছে, ধারে কাছে কেউ নেই। তুই আমি অন্ধকার। বাংলা করা বলছি, বলছি না ইংরেজি বলবি। দেখছি বন্ধু কাটছি না। তোরা কে? কলকাতার নাম করা গুন্ডা। মারবে না, 1 থেকে 1000 পর্যন্ত গুনবো। তার মধ্যে তোমার বলতে হবে বৌদি তার গান শেখাবে না। Let's go. 1, 2, 3, 4, 5. ঝামেলা বললাম বাবা, এ তো রাত কাবার করে দেবে দেখতে পাচ্ছি। সবাই বড়দের 1 থেকে 3 পর্যন্ত গোনায়, এই যে 5 সালা বসিয়ে দিল। শুনলি রাঙাদা? 1, 2, 3. তোমার তো হয়ে গেছে, একটা বাচ্চা ছেলেকে পেয়ে খুব কায়দা দেখালেন না? আমার রাঙাদা নাম করা গুন্ডা। কেমন যোগ
তোমরা হ্যাঁ ছেড়ে হ্যাঁ ছেড়ে হ্যাঁ তোমাকে আমার মায়ের কোনো ইচ্ছে ছিল না বুঝলে যে আমার হাতটা আমার মুচকে দিলে চায় আমেন আমি কেন না প্ল্যান হবে না কেন কেন আমি তো পুলিশের দিকটা বই দেখে নেব পুলিশ তো করে দেবো দাঁত পেতে হবে তুই মারামারি করলে মার খেতে হবে মার খেতে হবে শিখরে যেতে হবে বাবা জানতে পারলে পিছিয়ে একেবারে পিঠের চামচ করে দেবে না আর খুঁজতে হবে না প্ল্যান পেয়ে গেছি কিসের প্ল্যান আমি গান শিখবো গান তার ভাষা বুড়ো বলছে গান গাওয়ার বয়স থেকে গানের বয়স কিছু শিখতে নয় আমি গান শিখ না 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 এ মন মানে না কেন না 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 এ মন মানে না কেন তোমায় ছাড়া এ মন মানে না কেন না 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 এ মন মানে না কেন তোমায় ছাড়া আমারই ভালোবাসা কিছুই জানে না কেন না না রেখেছি যতনে বুকে তোমারই সে মালা ফুল তার কাটা হয়ে দিক নাই জালা রেখেছি যতনে বুকে তোমারই সে মালা ফুল তার কাটা হয়ে দিক নাই জালা তোমার পায়ের ধ্বনি বাতাস আনে না কেন না 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 এ মন মানে না কেন তোমায় ছাড়া আমারই ভালোবাসা কিছুই জানে না কেন না না এ মন মানে না কেন না 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 অকুল আধারে প্রদীপ জ্বালায় দেখি হায় তুমি না অকুল আধারে প্রদীপ জ্বালায় দেখি হায় তুমি না ভালো গোর কেহ নয় দূরে সরে থাকে আমায় কাঁদাতে শুধু ছায়া পড়ে থাকে ভালো মোর কেহ নয় দূরে সরে থাকে আমায় কাঁদাতে শুধু ছায়া পড়ে থাকে মরুহারা তো রে সাগর টানে না কেন না 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 এ মন মানে না কেন তোমায় ছাড়া আমারই ভালোবাসা কিছুই জানে না কেন না না এ মন মানে না কেন না 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 দেখলি তুই তোকে সামনে বলার কি আছে প্রতিশোধ এটাই হলো উচিত মতো প্রতিশোধ
এই প্ল্যানটাই ভালো, বুঝলি? কোনো রিস্ক নেই, মারপিট নেই, গোলমাল নেই, বাবার ভয় নেই। উইন শিওর। মালা আমার গলায়, এই মালা আমার জয়ের মালা। হারমোনিয়ামকে খুন করে তো এই যে গুন্ডের মতো কথা বলছি না তো। গান, শুধু গান। কিন্তু তোর এত জানাশোনা আছে গানের মাত্র জানাশোনা আছে বলছি তো। কিন্তু একটা সময় আসলে নাকি তুই জামাটা গাইবে না, তুই জামাটা গাইবে গাড়ি করে আমার কাছে বসতে পারে। তুই ভেবে দেখ না, গাড়ি গাড়ি বল ফেলি অজয় ফেলি অজয় ফেলি। হ্যাঁ পেয়েছিস কোথায় রে? রেডিও আর খুব ভালো হবে। জামাটা গাই কি মুশকিল এরকম ছোট ছোট জামা পরিষ্কার মেয়েদের মতো সময় লাগে। চল মাত্র করে পালিয়ে গেল। চল চল চল। এখানে বল, আমি দেখি ও বাড়ি আসছে কিনা। আবার কি হলো? আমি বলছি যে গাড়ি থেকে হারমোনিয়ামটা নিয়ে আসি। তারা আগে কথাবার্তা হোক। তুই একবার রাতারাতি অবস্থা হতে চাইছি। তোর মুখে পরিচন্দন পড়েছে। আসো, এই আমার বন্ধু প্রশান্ত, এই কথা তোকে বলেছিলাম। নে কথাবার্তা বলে নে। জয়, তুইও এই দলে? মানে তোমার এই বন্ধুটিকে আমি বিলক্ষণ চিনি। আমিও তোমাকে হারে হারে চিনি। ওরে বিয়ে করে বউকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে চপকালে গেলে তো লজ্জা করে না? হ্যাঁ, তোমার লজ্জা করে না? ঠিক একজন বিবাহিত ভদ্র মহিলাকে বাড়ির সামনে ডেকে নিয়ে গিয়ে বিয়ে করবো, ঘুমটা খোলো, বেড়াতে যাবো, নৌকোয় চড়ে বেড়াবো। কিসের কথা বলছিস তোরা? মিত্ররা সাহস থাকলে তবে তো বলবে। আমার কাছে না, কখনো বলবে না। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি অজয়, তোমার বন্ধুকে বলে দাও না আমাদের দুই বন্ধুর ঘরোয়া ব্যাপারে 3rd-person সিঙ্গুলার নাম্বার যারা কথা বলে। কিসের কি কথা বলছিস? তুই না এর কাছে গান শিখবি? গান শিখবো, গান শিখবো। ও আমাকে গান শিখাবে? হ্যাঁ, ও আমাকে গান শিখাবে। জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর না ফাংশনে কিরকম আমার কাছে হাত শিকার করতে হয়েছিল কিনা জিজ্ঞেস কর। হ্যাঁ হ্যাঁ। ওরে আমার স্বপ্নের কথা আমাকে চড়ে নেবে। দেখে নেবো। ঠিক আছে, পারবি না? আমি তো পারবো না। দেখি কোবলাকে দিয়ে না তোকে আমি কোষের টাইট যাও। হ্যাঁ আমি জানি। সব প্ল্যান করা, সব প্ল্যান করে তো। অশোক, তুই ভদ্রমহিলাকে চিনিস নাকি? হ্যাঁ আমার বউ। হ্যাঁ আমার বউ। বউ 7 মাসে মাস বৌরি সাথে। অশোক, তুই বিয়ে করেছিস আমায় বলিসনি তো? বাবা বলতে দেয়নি। সুধীরে বাবার বাচ্চা ছেলে, বাবা বললেন খোকা বাড়ি হয়, আর অন্য ছেলে সুসুর করে বাড়ি গিয়ে বাবা বলতে একবার ভেবেও দেখবে না সেই 7 পাকে বাঁধা অগ্নিসাক্ষী করা মেয়েটা কি হবে। আমার বউ বলতে লজ্জা করে না তোমার? সকলের সামনে মন করে কেন বলছিস? বিয়ের পর তুই বউকে বাড়ি নিয়ে যাসনি? বাবা নিতে দেয়নি? শুধু তাই নয়, আপনার বন্ধুটি আবার বাবার কথা মতো বিয়েও করতে চাইছে। আমি না, বাবা 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 চাইছি। বাবা চাইছি। ছি অশোক, তুই আমার বন্ধুদের কথা ভাবতে আমার লজ্জা করছে। ঠিক হয়ে গেল। দিলে তো হাটে হাঁড়ি হয়ে। কেন বলবো না? যা সত্যি তাই বলি। মালা মালা দেখো, আমি তো বাবার সামনে একবার মুখের স্ট্রেট বলে দিয়েছি যে আমি মালাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। অঞ্জনা, তোমাকে নিয়ে নৌকো করে ঘুরে বেড়াবো না, গান শুনবো, আমি তোমাকে বিয়ে করবো। জানো তো ওর তো বিয়েই হয়ে গেছে, আমাদের ক্লাসে পড়ে। আমি তোমাকে ভাগাবার জন্য বুঝিয়ে বুঝিয়ে অভিনয়। আচ্ছা না না, শোনো মালা 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 তুমি রাগ করেছো মালা? না, রাগ করবো কারো? কে ভাঙা?
আমি আছি মালা, আমি আছি। তুমি যাও, আমি আছি না। বাবার কথা মতো অন্য কাউকে বিয়ে করে সুখী হোক না, আমি তোমার পথে বাধা হবো না। মালা শোনো, আমি সত্যি বলছি, আমি না আর কাউকে বিশ্বাস করে বিয়ে না সুখী করে বিয়ে করে আর কাউকে আমি সুখী হতে পারবো না। বাবার সামনে দাঁড়িয়ে এসব কথা বলতে পারবেন? আপনারই বাঁচিয়ে এসে যায়। তবে একটা কথা জেনে রাখো মালা, ভয় কাকে বলে, ভয় কাকে বলে এর শর্মা জানে না। ভালো কথা, গাড়ি তো সঙ্গেই আছে শুরু। আমার ব্যাপার আমি যাবো কিনা যাবো আমি বুঝবো। তারপর হ্যাঁ কি অজয় কোথায়? বাইরে ফুলের বাগানে খাওয়া খাচ্ছে। খাবে এখন তো ফুলের গন্ধ শুরু করে সময় হচ্ছে। আমি হচ্ছে নিজের ছেলে কেসতে আমার ঘুমরে। অজয় রাজু না, অজয় অজয় এসে করছেন না? অসভ্য। আমাদের স্বামী স্ত্রী ঘরোয়া ব্যাপার বাইরের লোকের কথা বলে, এটা আমি পরে পছন্দ করি। হ্যাঁ, কি বলবে? প্রশান্তটা বাইরের লোক, ওর সঙ্গে আমাদের সম্পর্ক জানো? আমি জানতে চাই না, আমি জানতে চাই না। আহা, জেনেই রাখো না। আমাকে তুমি করতে পারো করে দাও। মালা হচ্ছে আমার ছোট গিন্নি। আমার সামনে তুমি তুমি হাসছো, আমার সামনে তোমাকে অসভ্য। তাহলে তোমার কাণ্ডটা আমি মালাকে জানিয়েছি। কিসের কাণ্ড? আমার কোনো কাণ্ড নেই। কিসের কাণ্ড? দেখো, হ্যাঁ, অঞ্জু কেমন যুগ? আমার বউ। হ্যাঁ, তাদের ক্রিমিনাল নিজের বউ থাকতে পরের বউ। অঞ্জু এই ভদ্রমহিলাকে আপনি চেনেন? হ্যাঁ, অঞ্জনা। নাম ধরে নয়, নাম ধরে নয়। আমি মালা দিদি, আর ইনি হচ্ছেন আমার স্বামী। আমাকে দিদি বলে ডাকবেন। হ্যাঁ, দিদি বলে ডাকবো। জানো তো দিদি? দিদি। কোন দিদি? জল খাবো। আচ্ছা, নিয়ে আসছি। আর শোনো, প্রশান্ত তাকে এবার থেকে দাদা বলে ডাকবে। দাদা বলে ডাকবো তো, আমি জানি তো। দাদা আমার তো দাদা নেই, আপনি দাদা। বড়দা বড়দা দিদিকেও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে জানেন। সবার সামনে আমি বাবার সামনে মানে বাবাকে আমি সবার সামনে বলে দেবো যে দিদিকে আমার চাই। দিদিকে আমার মালাকে আমার ছেড়ে বলবে। দাদা তুমি না না, আমি কোথায় যাবো? আমি যাবো। ঘরে বসে থাকো। আরে রতন না, ভালোই হয়েছে। আসুন সবাই মিলে একসঙ্গে বাবার কাছে যাওয়া যাবে। দাদা 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 তাহলে ঠিক হলো যে সকলে মিলে একসঙ্গে গিয়ে বললি বাবার সঙ্গে কথা বলে ফেলবে। বুঝতে পেরেছি। আমি একটু কথা বলছিলাম দাদা, গানের মধ্যে বুঝলেন আমার এই ক্লাসিক্যালের মধ্যে না বেশ একটা ওই আসুন আসুন। হ্যাঁ, ভয় কিসের, আসুন। আচ্ছা, অজয়টা কোথায় গেল? অজয় এটা এখানে বল না। অজয়, হ্যাঁ তোর ভাইয়ের ইনফ্লুয়েন্সটা কেমন আছে? হ্যাঁ, ও শুনো, তুমি কিন্তু গিয়ে না শোনো, ভয় করবে না, বললি বাবার পাত্র জড়িয়ে দেবে, হাঁটতে দেবে না আর কি। হ্যাঁ, তো গোবলা চলেন উপকার মতো হাসিস কেন? গোবলাটা না অজয়ের মতো নার্ভাস হয়ে গেছে। এই যে নারায়ণচন্দ্র এটা আরেও হাসে। খাবার ব্যবস্থা করতে হবে না? চট করে যা। দাদা আপনি কি খাবেন, কোল্ড না হট? সেটা খানিকটা পরে হবে। আগে আগে তোমার বাবার সঙ্গে দেখা করি। দেখি বাবাকে এখানে ডাকিয়ে দিচ্ছি। নারায়ণ, চট করে বাবাকে পাঠিয়ে দিচ্ছি। ভেতরে যাবি না, এখানে দাঁড়িয়ে যাতে পাগলের মতো বকবি। নার্ভাস হয়ে মাথা ঠিক নেই। ভেতরে যা, ভেতরে যা। চল দিদি, চল চল।
গাড়িটা গ্যারেজে তুলতে হবে না? তারপরে একটু হাত লাগা, সেলফ নিচ্ছে না। ও তাই নাকি? কে এত নাম হচ্ছিস কেন? এই ওদিকে ওদিকে যা। ওগুলা খেলা যাবে না। হ্যাঁ খেলছি। বাবা ওরা কান কি খাইবেন? চা খাইবেন না রুটি খাইবেন না শরবত আনুন? আরে রাগ বাবা, তো চা রুটি আর শরবত। এই করলেন কি? এ করলেন কি বাবা? আপনি হলেন কুটুম মানুষ, চা কইতে গেলে এই শরবত তোমার মোবাইল দেন। দাদা তোমার দাদাবু আসুক, তারপর চলে যাবে। এসেছে গাওয়ার কোথাকা পালিয়েছে, অসংখ্যবার দুটোই পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে বেশি নাকি ঠিক হবে? দাঁড়ান উঠছেন কোথায়? আমার তো নিজের ইচ্ছে আছে। হ্যাঁ, ও বলেছিল বলেই আমাদের জোর করে আমাদের নিয়ে এলো। হ্যাঁ, তা ও না আসা করছিল তো আমরা এখানে রইলুম। হ্যাঁ ঠিক কথা। হ্যাঁ, এমন চাঁদের হাত সহজে ভাঙবে রে। আর বাবু সদর দরজাটা বন্ধ করে দিত, যাতে কেউ পালাতে না পারে। বসুন বসুন বাবু, এই ঘটিটাকে বাইরে দেবো। এই ঘটিটাকে হ্যাঁ বেশ ভালো করে দাদা মলয়টার সময় থাকলে ভালো হতো। ও কাউকে খবর পাঠানো বুঝি না, টেলিফোন করলেই হয়। কারোর আসতে তো পারবে নেই, যেতেই যত আপত্তি কোথায়। আমরা তো পাশের ঘরে আছি। পাশের ঘরে? আচ্ছা বেশ, পাশের ঘরেই থাকবো, কিন্তু দেখো পালিও না। আমরা আছি। আচ্ছা আচ্ছা, মানে ইয়ে আমি বলছিলাম কি, সব আগে হ্যাঁ ওই তারাটা বন্ধ করে আসতে, তারাটা বন্ধ করে আগে। আচ্ছা ওই তা একবার যখন পেয়েছি তখন কাউকেই ছাড়বো না। গুড, ভেরি গুড। কাউকেই যে ছাড়বে না বলছে। তাছাড়া ওই রেজিস্ট্রি পিয়নকে খবর পাঠাতে হবে, চিঠিগুলো সে নিয়ে আসবে। পড়তে দেবো বলছি। না 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 না, আজই নিতে হবে। ওই ইঁদুরে কামড়েছে বললে তো আর তো শুনবো না। ইঁদুরে কামড়ালে 28টা আর কুকুরে কামড়ালে 14টা হ্যাঁ ইঞ্জেকশন। এসেছো ভালোই করেছো, আমি হয়তো একা শক্তিতে পেরে উঠতাম না। রতন 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 কি করবে? রতন কি করবে? এই তখন থেকে রতন রতন আসুন আমার চেম্বারে। চল চেম্বারে চল, উঠুন উঠুন উঠুন। তুমি রইলে বেশ ভালো করে পাহারা দাও, কোনো ভয় নেই। বাইরে না দেখো, ঠিক দেখলেই চ্যাঁচ চাল জোরে আসুন। চল চল চল, সব সাবধানে দেখো। চলুন কি যে আছে সকালে গেলেই বুঝতে পারবেন। চলো দাদা দেখি রে তুই কাজটা ভালো করিস না দাদা, বৌদিকে বাঘের মুখে ফেলে দিয়ে। আমিও জানি রে। হ্যাঁ, আমার কি ইচ্ছে করে তুমি বাড়ি বাজে যে বললি বাবার সামনে গিয়ে আমি সমস্ত কথা কনফেস করি, কিন্তু বাবা সব হ্যাঁ বড় বড় তুই বাবা বাবা জানে। উঠবে না দেখাবো। দাদা ওই কথা রইল, আমরা রাত্রে চুপি চুপি ঢুকবো, কাল ভোরে কাকপক্ষে টের পাওয়ার আগে। কিন্তু ভাই অনেক রাত্রে, চল একটু ঘুরে ঘুরে চলে যাবো। চল বাবা কান্না নয় মা, দেখাবো।
আছে বলতে দরজাটা খুলে রেখেছে। বাড়িতে কেউ নেই নাকি রে? ওদের বাড়িতেও কেউ কাউকে দেখলাম না। আরে ওদের বাড়িতে থাকবে কি করে? বাবা কি আর কাউকে আসতে রেখেছে? বোধহয় সরাতে করে হাসপাতালে খালি খাচ্ছে। নিঃশব্দ করতে পারে না। হ্যাঁ জানি এক সময় না এক সময় তুমি তো ফিরবে। আসতে বুঝে কেন আসতে কথা বলছো? তোমরা না মানলেও আইনের চোখে আমি এবারে বউ। দেখতো সেটা একটু আসতে বলা যায় না? এইগুলো বুঝে বল না। হ্যাঁ বোধ সারের মতো বটে। কেন কেন আমি তোদের মতো লুকিয়ে কথা বলবো? আমি তো আমার স্বামীর সঙ্গে কথা বলবো। তুই না একটু বুঝিস যে বাড়ি পাঠিয়ে না যাবো না। কেন যাবো? দেখি কি আমাকে এখান থেকে থাকো তুমি থাকো। থাকবো না বললেও থাকো। শোনো মালা আমি বুঝিয়ে বলছি। মালা মালা লক্ষ্মীটি বাড়ি ফিরে যাও। হ্যাঁ না না দেবো না দেবো না। বউয়ের কাছে বউ না হাতে খবরদার বউ করবে না বলছে। বউ করবো বউ করবো না তাই বললাম। বোধহয় একটু নরম হয়েছে এবারে বলে ফেলবো। আচ্ছা হ্যাঁ রাঙাদি রাঙাদি কি আমার আমার ওর রাঙাদি লক্ষ্মীটি না আমি সরি আমি বলছি তোমার বাড়িতে গিয়ে রাত্রে গেছে শুয়ে পড়েছে। বলেছি তো যাও কি আসছে একটু পিস করে কথা বলতে পারবো না পারি না। বলেছি তো সবাই ঘুম থেকে উঠুক জেগে দেখুক। তোমার ভয় নেই গোবলা গোবলা। আচ্ছা কি করি বলতো গোবলা? শোনো কাল কর না গোবলা কি করি বলতো? কি বলছে কি ও বলছে কি যে আমাকে তাড়িয়ে দিয়ে বাবাকে তাড়িয়ে দিয়ে আমাকে দিয়ে বাড়ি শুধু সব থেকে কি করি বলতো? এরপর আচ্ছা এ শর্মা জানে না দেখি যেন না পারে। এবার মনস্কামনা পূর্ণ হয়েছে। কথা বললে চেঁচাবো। বাচ্চাই করা দিয়েছিস রাঙাদা কথা ফরাস নিয়ে আবার চেঁচাবে। আমি কি করবো? চেঁচাচ্ছি তো চল খেতে পড়ি। কোথায় কাজ বলবো? দাঁড়িয়ে রয়েছে এই দরজা দিকে সেটা বন্ধ করে দিত। তবে
যাওয়ার সময় একটা কথা আমি বলে যাই, গিয়ে রানা বাকি রাখা যাক মামা, আর তোর মামা কিন্তু বাবা, হ্যাঁ চপালাই, আমি একটা কথা খালি বলে যাবো, তোমার প্রাণ পাষাণ দিয়ে বলা, এ বাড়ির ছেলে আমি, আর আমার বাড়ি থেকে আমাকে এখানে চোরের মধ্যে যেতে হচ্ছে। মানে কতক্ষণ ভয় কাকে বলে এ শর্মা জানে না। কত দেখে খান ঠিকই কোথান দিদি বলে ডাক। হ্যাঁ দিদি তো, হ্যাঁ দিদি তো আমার দিদি, হ্যাঁ দিদি দিদি এখন ভালো ভালো করে দিদি বললো। এরা তো আসবে আজকে যে মালার ফুল ওরা না না ভাই আপনার বৌমাকে আমার বাড়িতে পাঠিয়ে দিতে হবে। আপনাদের মধ্যে ছিল আপনি কোনদিন এই বাড়িতে ঢুকতে পারবেন, পারবেন কি করে? ঘরে বুদ্ধি থাকলে তো বুঝবেন নয়। বুদ্ধি আছে, বুদ্ধি আছে, নইলে বংশীধর আর হলধর কম যান না। চোরে চোরে মারতে তো ভাই মনের জন্য চোরে চোরে মারতে তো সম্পর্ক বোঝে না। হবে 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 কি? ও খেয়ে দিয়ে তাকে শুরু কর। আমি বলেছিল কিনা আর যাই হোক, ভয় কাকে বলে শর্মা কোনোদিন যাবো না, দেখলে তো ভয় কাকে বলে আমি জানি না, বললো কিনা তাহলে মাথা এই আমি কি
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।